Hello students, welcome again to the amazing platform of PW বাংলা। তো কেমন আছো তোমরা সবাই? আমি রোজই যেটা তোমাদেরকে বলি, তোমরা কেমন আছো? তোমরা কিন্তু এটার কেউ কোনো রিপ্লাই করো না, তাই না? তোমরা সবাই বলো যে ম্যাম, হ্যাঁ ম্যাম ভালো আছি, ফুললি এনার্জেটিক আছি। তোমরা তো এটা কমেন্ট করে জানাবে। যাই হোক, তোমার কমেন্ট করে এটা জানাবে আগে তো যে তোমরা সবাই কেমন আছো। সেকেন্ডলি, আমি চলে এসেছি তোমাদের কাছে আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারটা কি আর বলতে হবে না, আমাকে নিশ্চয়ই লেখা আছে এখানে, অংশীদারি কারবার, তাই না? পার্টনারশিপ বিজনেস। তো আজকে আমরা পড়বো অংশীদারি কারবার। এটা আমাদের পাটিগণিতের একটা চ্যাপ্টার, মেবি এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার পাটিগণিতের আর তোমাদের কোনো চ্যাপ্টার আমার যতদূর মনে পড়ছে আর নেই, তাই না? এটাই লাস্ট চ্যাপ্টার। তো চলো, বেশি কথা না বলে আমি চ্যাপ্টারটা শুরু করি। না না, বেশি কথা না বলে শুরু করব বললে তো হবে না। তোমাদের মধ্যে কিছু জনের খুব কনফিউশন, কিছু কোয়েশ্চেন অনেকে যারা করেছো, আমি তাদের দু একজনের আমি রিপ্লাই দিতে চাই। দেখো, আচ্ছা, শ্যামাপদ খুব ভালো পড়াশোনা করছো, লিখেছো তুমি যে আগের থেকে তোমার ভালো হয়েছে পড়াশুনো বা তোমার প্রিপারেশন। আর আমি এই কমেন্টগুলো পড়ছি যেখানে গোলক যে চ্যাপ্টারটা, যে ভিডিওটা আপলোড হয়েছে সেই ভিডিওতে তোমরা কি কমেন্ট করেছো, আমি সেখান থেকে দু একজনের কমেন্টের আমি এই রিপ্লাইটাই দিতে চাই। হ্যাঁ, আচ্ছা আনিক মাঝি, তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম রয়েছে। ঠিক আছে বাবু, কোনো অসুবিধা নেই। হাইট অ্যান্ড ডিস্টেন্স বুঝতেই পারছো যে আমরা পরপর প্রত্যেকটা চ্যাপ্টারকে করছি। তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের যখন আসবে চ্যাপ্টার, তখন তোমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সটাও পেয়ে যাবে। ভেরিয়েশন অ্যান্ড রেশিও অ্যান্ড প্রপোর্শনাল, আচ্ছা এগুলোর ওপর ভিডিও আনলে খুব হেল্প হতো। এটা কোনো কথা? এটা কোনো কথা? রেশিও অ্যান্ড প্রপোর্শন, এটা অনেকদিন আগে ভিডিওটা চলে এসছে, গিয়ে একবার দেখে আসো। খুব সম্ভবত তোমার একটু হলেও হেল্প হতে পারে। এটা আমার মনে হচ্ছে যে তোমাদের একটু হলেও হেল্প হবে। তো প্লিজ বাবু গিয়ে ওটা দেখে আসো, ঠিক আছে? আবার বলছো যারা যে ম্যাম প্লিজ এক্সপ্লেন সেকেন্ড চ্যাপ্টার, হোয়াট ইজ দিস। আমরা আছি এখানে নাম্বার 14 নাম্বারে, আমি আবার সেকেন্ড চ্যাপ্টারটা এক্সপ্লেন করবো? সেকেন্ড চ্যাপ্টার অলরেডি এক্সপ্লেন্ড, গো অ্যান্ড ওয়াচ, ওকে? তো এই ধরনের প্রিভিয়াসগুলো নিয়ে তোমরা বলবে না, তোমরা গিয়ে ভিডিওজে যে চ্যানেলটা আছে চ্যানেলটাতে খুলবে, ভিডিওসটা ক্লিক করবে, স্ক্রোল করবে ওপর দিকে, ঠিক আছে? দেখতে পাবে মাধ্যমিক ওয়ান শর্ট চ্যাপ্টার নাম্বার দেওয়া থাকবে, 1 2 3 4 এরকম করে করে দেওয়া আছে। তো তোমাদের যেটা দরকার তোমরা সেটা ওখান থেকে দেখে নিও, কেমন? চলো, অনেক বলে ফেলেছি, এবার শুরু করি। আর এই ধরনের কমেন্ট করবে না যে এর প্রিভিয়াস চ্যাপ্টারটা দিতে বলছো, ঠিক আছে? ভেরিয়েশন যেটা তুমি বলেছো, ভেরিয়েশন অলরেডি চলে আসবে তোমাদের খুব তাড়াতাড়ি। আমরা এটা কি করছি এখানে, আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 14 নিয়ে বসেছি। তো চ্যাপ্টার নাম্বার 14-এ কি কি পড়বো? অংশীদারি কারবার সম্বন্ধে ধারণা নেব। সরল ও মিশ্র অংশীদারি কারবার, অংশীদারি কারবারের যে দুটো ভাগ আছে, একটা সরল এবং একটা মিশ্র অংশীদারি কারবার, সেটা নিয়ে পড়বো যে সেটা কি। থার্ড নাম্বার, মূলধন সম্পর্কে ধারণা, লভ্যাংশ বন্টনের ধারণা। মূলধন সম্পর্কে ধারণার সেরকম কিছু নেই, আমরা জানি মূলধন জিনিসটা কি, বা অ্যাগেন আমি আরেকবার রিপিট করে দেবো। দেন লভ্যাংশ বন্টনের ধারণা বলবো, আর কিছু আমরা প্রবলেম সলভ করব। তো চলো স্টার্ট করি। দেখো, অংশীদারি কারবার সম্বন্ধে ধারণা। অংশীদারি কারবার ইংলিশ ওয়ার্ডটা কি না, পার্টনারশিপ বিজনেস। এখানে কথাটাতেই বুঝতে পারছো কি না, পার্টনারশিপ। দ্যাট মিনস আমি কোনো একটা পার্টনারশিপ বিজনেস, দ্যাট মিনস আমি কোনো একটা ব্যবসা করার জন্য আমার কি দরকার, একটা পার্টনার দরকার, তাই না? আমি একা একা কিন্তু ওটা করতে পারবো না। একা একাও তো হয় নাকি, যে আমি সাপোজ একজন পার্সন আছে, পার্সন, ঠিক আছে? পার্সন সাপোজ 10,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। বছরের শেষে তার টোটাল টাকা হচ্ছে কত না, 12,000 টাকা। বছরের শেষে ওই ব্যবসা থেকে ওর টোটাল কত টাকা বেরিয়েছে না, 12,000। তাহলে এখান থেকে ওর লাভ কত হয়েছে বলো?
লাভটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, লাভ কত হয়েছে, 2000 টাকা হয়েছে ওর লাভ। তাহলে এখানে আমরা একটা পার্সেন্ট নিয়েছিলাম এ পার্সনকে। এ পার্সেন্ট যখনই থাকবে বা একটা পার্সেন্ট বা তুমি যখন কোনো একটা ব্যবসা শুরু করছো, সেখানে কিন্তু অংশীদারি কারবার আসে না, তাই না? এগুলো ইন্ডিভিজুয়াল বিজনেস। পার্টনারশিপ বিজনেস মানে আমাদেরকে দুজন বা তার থেকে বেশি আমাদের কিন্তু লোকজন চাই, ঠিক আছে? কখনোই একা নিয়ে আমরা যে অঙ্কগুলো, যে প্রবলেমসগুলো আছে, সেখানেও তোমাদের বইটা খুললেই বুঝতে পারবে যে সেখানে কখনোই বলা নেই যে এ বা কোনো একটা নাম দিয়ে যে শ্রীকান্ত কি কাজল একটা ব্যবসা শুরু করেছে, এরকম কিন্তু দেওয়া নেই। প্রত্যেকটার কাছে কি আছে না, দুজন দুজন করে, দুজন বা তার থেকে বেশি লোকজন আমাদের চাই পার্টনারশিপ বিজনেসের জন্য। তো পার্টনারশিপ বিজনেসে আমরা কি করি, জেনারেলি দুজন থাকবে না, মিনিমাম দুজন, মিনিমাম, ম্যাক্সিমাম আমরা বলতে পারবো না যে কজন থাকবে, মিনিমাম কিন্তু আমাদের দুজন থাকবেই। তো এ আর বি সাপোজ দুজন আছে। এ মনে করো 10,000 টাকা, এ আর বি দুজনে মিলে একটা ব্যবসা শুরু করেছে। খুব মন দিয়ে শোনো, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, আর বি দুজনে একই সাথে একটা ব্যবসা করছে, সেই ব্যবসাতে 20,000 টাকা দিয়েছে। এই যে টাকাটা দিচ্ছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পুঁজি বা ইনভেস্টমেন্ট, তাই না? বা ক্যাপিটাল, এটাকে কি বলা হয়, ইনভেস্টমেন্ট। যে আমি ইনভেস্ট করছি, আমি কি করছি না, ইনভেস্ট করছি। আমি 10,000 টাকা, একটা ব্যবসা করার জন্য এ 10,000 টাকা এবং বি 20,000 টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে? ইনভেস্ট করার পর ব্যবসা চলছে চলছে চলতে চলতে 1 বছর পর, সময় কত, সময় বললাম 1 ইয়ার, ঠিক আছে? 1 বছর পর মনে করো এদের লাভ হচ্ছে কত, 3,000 টাকা লাভ হচ্ছে, 3,000 টাকা লাভ হচ্ছে। এরপর এই লাভ কি হবে সবসময়, লাভ সবসময় এদের যে মূলধনের অনুপাত আছে, এই মূলধনের অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। মূলধন কত, এখানে দেখো 10,000 আর এখানে 20,000। এখানে লভ্যাংশ বন্টনের যেটা অনুপাত, সেটা মূলধনের অনুপাতে হয়। এবং আরেকটা জিনিস, যেটা লভ্যাংশ বন্টনের যে অনুপাত, সেটা কিন্তু, যে লভ্যাংশ, এটা কি 3,000 টাকা লাভ হয়েছে, তাই না? তাহলে লভ্যাংশ বন্টনের যে অনুপাত দাঁড়াবে, এই লভ্যাংশ বন্টনের অনুপাতটা কিন্তু অরিজিনালি হবে যে মূলধন আছে, দ্যাট মিনস ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল, এই ক্যাপিটাল ইনটু ওদের যে বছর, সেই বছরের অনুপাতে, এই দুজনের মাল্টিপ্লিকেশন বা গুণফলের অনুপাতে কিন্তু লভ্যাংশ বন্টিত হবে। দ্যাট মিনস 10,000 ইন্টু 1, তাই না? মানে সেটা 10,000ই থাকবে, ইজ টু কি থাকবে, এটা 20,000 ইন্টু 1 ইয়ার, দ্যাট মিনস 20,000। দেখো এখানে 4টা শূন্য ক্যান্সেল হয়ে যাবে, 1:2 আসবে। 1:2 অনুপাতে এই রেশিওতে কি হবে না, যে লাভটা ছিল সেই লাভটা এই অনুপাতে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, দুজনের মধ্যে বিভক্ত হবে। তাহলে কি বললাম এখানে না, সময়ের সাথে এটা গুণ যদি করি তবে কিন্তু আমরা পাই লভ্যাংশ বন্টনের অনুপাতটা। এই অনুপাতটা কিন্তু নইলে আমরা পাই না। তো আমরা এখানে যখন পড়বো, এখানে কত ধরনের কেস পড়বো, এখানে দেখো 2 ধরনের কেস পড়বো। এক হচ্ছে সরল অংশীদারি কারবার, আর 2 হলো কি না, মিশ্র অংশীদারি কারবার। মানে অংশীদারি কারবারের অরিজিনালি 2টো ভাগ। অংশীদারি কারবারের 2টো ভাগ, একটা হবে সরল, একটা হবে কি না মিশ্র। সরল কোনটা, সরল হলো সেই অংশীদারি কারবার যেখানে সময়টা কিন্তু দুজনের জন্যই সেম, সময় যখন একই। মিশ্রতে বুঝতে পারছো সময় কিন্তু একই হবে না,
সময় একই হবে না। দ্যাট মিন সরলে দুটো বন্ধু আছে বা দুজন ব্যক্তি আছে যারা টাকা ইনভেস্ট করেছে কিন্তু সেম টাইমের জন্য, ঠিক আছে, হয় 1 বছরের জন্য, নইলে 2 বছরের জন্য, না হলে 4 মাসের জন্য, 3 মাসের জন্য, যাই করবে দুই ব্যক্তি কিন্তু একই টাইমের জন্য ইনভেস্ট করবে। আর মিশ্রতে কি হবে, মিশ্রতে একটা বন্ধু ইনভেস্ট করেছে বা দুটো বন্ধু ইনভেস্ট করেছে, তারপর তার 5 মাস পর 6 মাস পর আরেকটা বন্ধু এসে কি করছে, ইনভেস্ট করছে, বা আর একটা বন্ধু কি করছে 5 বা 6 মাস পর সে টাকাটা হয়তো তুলে নিচ্ছে। এই টাইপের যে প্রবলেমগুলো থাকবে, এই টাইপের প্রবলেমগুলো আমরা কি বলবো না, মিশ্র অংশীদারি কারবার। তাহলে এই ছিল সরল আর মিশ্র অংশীদারি কারবার। আচ্ছা, এবার আমি কি বললাম, দেখো এই জিনিসটা, এই যে লভ্যাংশ বন্টনের ধারণা, এই জিনিসটার জন্য লভ্যাংশ বন্টন কিভাবে হবে না, তাদের মূলধনের অনুপাতে। জেনারেলি কি হয় না, ওদের মূলধনের অনুপাতে আমরা ওটাকে বিভক্ত করে থাকি। মনে করো এ এবং বি, এ বি দিয়ে বলছি, তাহলে আমাদের সুবিধা হবে বলতে, কোনো নাম লিখতে হলে তো আমাকে আবার নামগুলো লিখতে হবে। এ আর বি দিয়ে আমরা ডিনোট করে দিচ্ছি ব্যক্তিগুলোকে। সো এ এবং বি, সাপোজ এ 10,000 টাকা আর বি 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। মনে করো, তাহলে এটা হচ্ছে আমাদের আই, মানে ইনভেস্টমেন্ট বা মূলধন। এটাই মূলধন, তো এটাই পুঁজি, এটাই মূলধন, এটাই ক্যাপিটাল দিয়ে শুরু করেছে। এবং টাইম, যেটা টাইম মনে করো 1 ইয়ার, 1 বছর, 1 বছর, 1 বছরের জন্য ইনভেস্ট করেছে। তাহলে এইখানে যে লাভ, সাপোজ করার পর 1 বছর পর ওদের লাভ হয়েছে 4,000 টাকা। মন দিয়ে শোনো, দুই বন্ধু আছে এ এবং বি, এ 10,000 টাকা এবং বি 30,000 টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করেছে। 1 বছর পর এদের টোটাল যে বিজনেস থেকে লাভ এসেছে সেটা হচ্ছে কত না, 4,000 টাকা। এবার আমার কোশ্চেনটা হচ্ছে, এই 4,000 টাকার থেকে এ এবং বি কত করে টাকা পাবে, এটা আমাদেরকে বার করতে হবে, এটা আমাদের খুঁজে বার করতে হবে। তো দেখো, এটার জন্য কি বললাম, ওদের যেটা লাভ সেটা সব সময় কিসের অনুপাতে বিভক্ত হবে না, লভ্যাংশ বন্টনের যেটা অনুপাত, এই যে লভ্যাংশ বন্টনের অনুপাত। এটা যদি সময় দুজনের জন্য সেম হয়, তাহলে এটা কি হবে না, এদের মূলধনের যে অনুপাত, এর দুটো কি ইনভেস্টমেন্ট বা মূলধন, তো এই দুটো হচ্ছে মূলধন বা ইনভেস্টমেন্ট বা পুঁজি, এই মূলধনের অনুপাতে কিন্তু বিভক্ত হবে। কেন মূলধনের অনুপাতে শুধুমাত্র বলছি, তোমরা বলতে পারো যে ম্যাম একটু আগেই তো বললেন আপনি যে মূলধন ইন্টু সময়ে, মূলধন ইন্টু সময়, এদের গুণফলের অনুপাতে তো হবে। তো গুণফলের অনুপাতেই যদি এখানে আমরা নিই অনুপাত, তো তাহলে সেম সেম যা জিনিস থাকবে ওগুলো তো ক্যান্সেল হয়ে যাবে। ওটাকে যখনই আমরা একটা সরল অনুপাতে প্রকাশ করব তখন কি হবে, এই দুজন 1 1 তো ক্যান্সেল হয়ে যাবে না। বা এখানে যদি 2ও থাকতো, তাহলে 2 গুলো কি দেওয়ার আমার প্রয়োজন পড়তো, বা যদি এখানে 4 মাস বলতো, 4 মাস আর এখানেও 4 মাস, তাহলে কি আমার দেওয়ার প্রয়োজন পড়তো, না পড়তো না। কারণ কি, দুটো সেম, যখন আমি এখানে অনুপাতে বসাবো কি হয়ে যাবে, দুজনেই দুজনেই ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে হয়ে গেল কত, 10,000 ইজ টু 30,000, দ্যাট ইজ 1:3। এই অনুপাতে কিন্তু কি হবে না, এই যে লাভটা আছে এই লাভটা বন্টিত হবে। এবার অনুপাত তো পেয়ে গেলাম, এরপর আমাদের কি বার করতে হয়, অনুপাতের সমষ্টিটা বার করতে হয়, দেন আনুপাতিক ভাগার প্রত্যেকের জন্য বার করতে হবে। তারপর আমরা আমাদের প্রসেসটা কি না, তারপর যে লাভ থাকবে সেটার সাথে আনুপাতিক যে ভাগ হার তার গুণফল করলেই আমরা একে অপরের যে লাভ সেটা পেয়ে যাব। দেখো এটা হলো অনুপাত।
তাহলে অনুপাতের সমষ্টি কি হবে? 1 + 3 দ্যাট ইজ 4। তাহলে বলো যে এ ব্যক্তি আছে তার আনুপাতিক ভাগহার কত? আনুপাতিক ভাগহার আমরা কিভাবে নির্ণয় করি? আনুপাতিক ভাগহার নির্ণয় করি যে এ ব্যক্তি দেওয়া আছে, এর জন্য অনুপাত কত এসেছে? 1। সেই 1 ডিভাইডেড বাই অনুপাতের সমষ্টি হবে। অনুপাতের সমষ্টি কত না 4। দেখো তাহলে হয়ে গেল 1/4। একই রকম করে যদি জিজ্ঞাসা করে বি এর আনুপাতিক ভাগহার, এটা কি হবে? বি এর অনুপাত কত আছে? দেখো এখানে আছে 3, তাহলে ওটা হয়ে যাবে 3 ডিভাইডেড বাই যে সমষ্টি, মানে দ্যাট মিনস 3/4। তাহলে আনুপাতিক ভাগহার কি করে বার করতে হয় বোঝা গেছে। এই আমরা আনুপাতিক ভাগহার বার করলাম। ভাগহার বার করানোর পরই, ভাগহারের পরেই আমরা কি করতে পারবো? দেখো এটার পর আমরা আসবো এদিকে। এইদিকে আসার পর বলো এ কত টাকা পাবে? এ পাবে টোটাল লাভ। টোটাল লাভ কত বলে দেওয়া ছিল? 4000 টাকা। তো এ পাবে 4000 ইন্টু যে আনুপাতিক ভাগহার, মোট যে লাভ থাকবে সেই লাভকে আমরা সবসময় আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করে দেব। তাহলে 4000 ইন্টু 1/4 এত টাকা, দ্যাট মিনস এটা 1000 টাকা হবে। 1000 টাকা এ পেলো 1000 টাকা। বি পাবে টোটাল টাকা হলো 4000 ইন্টু বি এর আনুপাতিক ভাগহার কত? 3/4। তাহলে দিস ইন্টু 3/4 এত টাকা। 4 দিয়ে ক্যান্সেল হলে 1000 হবে, তাহলে টোটাল হচ্ছে 3000 টাকা। তাহলে এ পেলো 1000 টাকা আর বি পেলো 3000 টাকা। টোটাল যে 4000 টাকা ছিল সেখান থেকে। এটা কখনের জন্য করলাম? এটা করলাম যখন সময় কি থাকবে না সেম থাকবে। এখানে যদি 2 বছর থাকতো, এক না দেওয়া থেকে সাপোজ 2 দেওয়া আছে আর এখানেও 2 বছর বলে দেওয়া আছে, তারপরে যখন অনুপাত হবে তখন দেখো এখানে যেরকম ইন্টু কি লিখতে হবে 2, এখানেও ইন্টু 2 লিখতে হবে, তাই না? তো 2 লেখার পর যেহেতু আমাদের এটাকে সিম্পলিফিকেশনে বার করতে হবে, সরল অনুপাতে ট্রান্সফার করতে হবে, তখন তো 2 গুলো বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে গেল। 2 ক্যান্সেল হয়ে যাওয়া মানে দেখো আলটিমেটলি ওটা কিন্তু থেকে যাবে কিসে? 2 গুলো ক্যান্সেল হয়ে যাওয়া মানে ওটা দেখো আলটিমেটলি ওদের যে মূলধন ছিল, ইনভেস্টমেন্ট ছিল, সে মূলধনের অনুপাতে কিন্তু বিভক্ত হয়ে গেল। ওই জন্যই আমরা যখন শুধুমাত্র সময়টা সেম থাকে তখন আমরা এই লভ্যাংশ বন্টনের অনুপাত এই টার্মটা না লিখে দেখবে আমরা একটা টার্ম লিখি যে এ ও বি এর মূলধনের অনুপাত, তাই না? কারণ মূলধনের অনুপাতেই হবে ওদের ওই লভ্যাংশ বন্টনের যা অনুপাত, দুটো ইকুয়াল। ওই জন্য আমরা মূলধনের অনুপাতটা বার করে নিই। ঠিক আছে, ক্লিয়ার? এরপর দেখো, এরপর তোমাদের মনে হতে পারে যে ম্যাম খুব তো বলছেন যে সময় সেম হলে, তাহলে সময় যদি সেম না হয় সেরকম একটা এক্সাম্পল দিন। অবভিয়াসলি আমার কাছে প্রচুর এক্সাম্পল আছে এরকম, তাই না? প্রচুর এক্সাম্পল আছে। আমি এখানে 3টা বন্ধু নিয়ে নিয়েছি, ঠিক আছে? অনেকক্ষণ আমরা 2টো বন্ধু দিয়ে কাজ চালিয়েছি, এখন আমরা ধরো 3টে বন্ধু দিয়ে কাজ করব। যদি তোমরা ব্যাপারটা বুঝতে পারো তাহলে অঙ্কগুলো কিচ্ছু নয়। যদি পার্টনারশিপ ব্যাপারটা তোমাদের মাথায় ঢুকে যায় না, যে ব্যাপারটা কি কি বলতে চাইছে, কি বার করতে হবে। স্পেশালি আমি যেটা বারবার বলি যে পাটিগণিত মানেই কি আমাদের? পাটিগণিত মানেই হলো যে শুরুতে যে প্রবলেমটা দেবে সেই প্রবলেমটাতে কি কি বলে দেওয়া আছে একটা রাফ ক্যালকুলেশন করা। ক্যালকুলেশনটা মানে রাফলি লিখে রাখা, ওটাকে ওই ব্যাপারটাকে আমাদের রাফলি লিখে রাখতে হবে, আর সেখান থেকে পয়েন্ট আউট করে বার করতে হবে যে আমাকে কি বার করতে দিয়েছে আর তার মাঝে স্টেপগুলো কি হবে। তো তার জন্য তো অবভিয়াসলি কনসেপ্টটা আগে দরকার, তাই না? চ্যাপ্টারটার কনসেপ্টটা আগে দরকার। তো সেই কনসেপ্টের জন্যই আমরা দেখো, এবার আমি সেকেন্ড প্রবলেমটাতে চলে এসেছি। সেকেন্ড প্রবলেমে এ বি সি কি আছে? 3 বন্ধু। সাপোজ দেখো এ দিয়েছে হয়তো 30,000 টাকা, এ দিয়েছে 40,000 টাকা,
আর সি দিয়েছে 50,000 টাকা। কি দিয়েছে? এটা মূলধন। ক্যাপিটালও বলা হয় এটাকে, আর কি বলা হয়, ইনভেস্টমেন্টও বলা হয়। ঠিক আছে, এই এত টাকা দিয়েছে। সময় কত? টাইম, সাপোজ এর 1 ইয়ার, এ 2 ইয়ার, আরে 3 ইয়ার্সের জন্য দিয়েছে। ঠিক আছে, তাহলে যখন দিয়েছে এক্ষেত্রে লভ্যাংশ বন্টনের অনুপাত আমরা কি করে বার করব? লভ্যাংশ মানে কি? লাভের অংশ। তাই লাভের অংশটা এখানে আমি এখনো বলিনি যে লাভের অংশটা কত দেবো, আমি পরে দিয়ে দেবো যে হয়তো এত টাকা লাভ হয়েছে। ঠিক আছে, দিস ইজ সাপোজ লাভ হবে। তাই প্রথমে অনুপাতটা কোথার থেকে বার করি না, এদের যে লাভটা হবে সেটা কিভাবে বন্টিত হবে 3 বন্ধুর মধ্যে, এটা ডিপেন্ড করে কার ওপর? যদি সময় সেম থাকতো সেই টাইমে ডিপেন্ড করতো মূলধনের অনুপাতের ওপর। এখন যেহেতু সময় কিন্তু 3 জনের জন্য সেম নয়, তাই এর অনুপাতটা হয়ে যাবে কি? এদের দুজনের মাল্টিপ্লিকেশনের ওপর। দ্যাট মিনস 30,000 ইন্টু 1 ইজ টু 40,000 ইন্টু 2 ইজ টু 50,000 ইন্টু 3। এবার দেখো, 4টা জিরো 4টা জিরো 4টা জিরো তো ক্যান্সেল হয়ে যাবে। 3 ইন্টু 1 3 ইজ 2, 4 ইন্টু 2 8 ইজ 2, 5 ইন্টু 3 15। এটা আর দেখো ছোট করা যাবে না, তাহলে আমাদের অনুপাতটা কত হলো? এটাই। ঠিক আছে, আচ্ছা, এই অনুপাতে কি করতে পারবো? যে লাভটা হবে সেই লাভটাকে আমরা এই অনুপাতে বিভক্ত করতে পারবো। এবার সাপোজ লাভ হয়েছে 26,000 টাকা। ঠিক আছে, এত টাকা দিয়ে মানে দেখতে পাচ্ছি আমরা যে 26,000 টাকা লাভ হয়েছে। তাহলে 26,000 টাকা লাভ হলে এ বি এবং সি কত করে পাবে? এ বি সি কত করে পাবে না, ওই যে আনুপাতিক ভাগহার আমি বলেছি কি সবসময় না, যে লাভ থাকবে সেই লাভের সাথে লাভ ইন্টু কি হবে না, আনুপাতিক ভাগহার। এই লাভ ইন্টু আনুপাতিক ভাগহার দিলেই আমরা কে কত টাকা পাবে সেটা বেরোবে। তাহলে এখান থেকে বার করতে হবে কি না, এ এর আনুপাতিক ভাগহার সেটা কত? আচ্ছা, প্রথমে অনুপাতের সমষ্টি কত হবে? 8 প্লাস 3 11, 11 প্লাস 15 26। আহো সরি, অনুপাতের সমষ্টি এত। তাহলে আনুপাতিক ভাগহার কি হবে? সবসময় এর জন্য কত রেশিও আছে? 3, সেই রেশিও ডিভাইডেড বাই সমষ্টি, দ্যাট ইজ 26। একই রকম করে বি এর বেরোবে, আর একই রকম করে সি এরও আনুপাতিক ভাগহারগুলো বেরোবে। বি এর কত বেরোবে? বি এর বেরোবে, দেখো এটা কত আছে ওর 8, তাহলে 8/26, আর একজনের বেরোবে 15/26। এবং এর ফলে এ কত টাকা পাবে? দেখো, এ পাবে কত টাকা ছিল? 26,000 টাকা ছিল। তাহলে 26,000 ইন্টু বলে রেখেছি এখানে কি, এটা ইন্টু আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার কত না 3/26, দ্যাট ইজ 26 এ ক্যান্সেল করলে এখানে 1000 থাকবে। তাহলে হয়ে গেল কত? 3,000 টাকা। বি কত পাবে? বি এর হয়ে যাবে 26,000 এর সাথে ইন্টু 8/26, এটা 8,000 টাকা। আর সি একই রকম করে পাবে কত না 26,000 ইন্টু 15/26, দ্যাট ইজ 15,000 টাকা।
ঠিক আছে, এই টাকাগুলো ওরা নিজেদের মধ্যে যেটা পাবে। এবার দেখো এখানে আছে কি না 8/26, এটা 2 দিয়ে ক্যান্সেল আউট হবে জানি, তাহলে এখানে কিন্তু 2 দিয়ে ক্যান্সেল আউট করে দিও না। এখানে যেটা রাখবো নিচেরটাতে আমরা সেম রাখলে পরবর্তীকালে ক্যালকুলেশনে একটু সুবিধে হয়। কি সুবিধে দেখো, যেহেতু আমি এটাকে মানে একবার যদি ওপর নিচে ক্যান্সেল আউটটা করে দিতে পারি তাহলে আমাদের খেল খতম। বোঝা গেছে? মানে একবার তুমি করো, তা বাকিগুলোতে সেটাই আসবে, এটা 1000 আসবে, এটাও 1000 আসবে, বাকিগুলোতে আর করার দরকার পড়বে না। তাহলে তাহলে কখনোই এটা কিন্তু মানে কাটাকুটি করে ছোট করে দিও না। হ্যাঁ, এবার এমন যদি কেস থাকে যে তিনটাতেই ক্যান্সেল হবে, মানে এমন একটা নাম্বার দিয়ে হয়তো এখানে মাল্টিপ্লাই করা যাচ্ছে বা কাটাকুটি হচ্ছে যেটাতে হয়তো নিচেও থাকছে সেম নাম্বার 13, এটা তো নিচে 13, এটা তো নিচে 13, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু তিনটাতে সেম রাখলে ক্যালকুলেশনে আমাদের পরবর্তীকালে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই ছিল কি না টাইম বা সময় যদি সেম না হয় তাহলে কি হবে। চলো এবার চলে এসছি কিন্তু অঙ্কের দিকে। ঠিক আছে, এবার কিন্তু অঙ্কের দিকে চলে এসছি। ফার্স্ট অঙ্ক দেখো কি বলে দেওয়া আছে না, এ ও বি দুই বন্ধু যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পর 16,800 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? এই হচ্ছে আমাদের কোশ্চেন। কি কোশ্চেন না, এ আর বি দুটো বন্ধু আছে, কিছু পুঁজি নিয়ে তারা ব্যবসা শুরু করেছিল। ব্যবসা শুরু করার 1 বছর পর লাভ বেরিয়েছে এত টাকা, তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে? দেখো এখানে কি আছে না 1 বছর, তাই না? 1 বছর পর মানে দুই বন্ধু টাকাটা ইনভেস্ট করেছে কিন্তু 1 বছরের জন্য, তাই না? দুজনে কিন্তু ইনভেস্ট করেছে 1 বছরের জন্য, মানে 1 বছর হয়তো পরেও আবার টাকাটা তারা খাটাবে, কিন্তু আমাদের এখানে যেটা বলে দেওয়া আছে যে 1 বছর পর টাকা, মানে এখানে বলতে চাইছি কি না 1 বছর টাকা ওরা খাটিয়েছে, যে 1 বছর পর যে লাভটা ওদের বেরিয়েছে সেটার থেকে ওরা কে কত টাকা পাবে। তার মানে আমাদের বার করতে হবে ওই যে লভ্যাংশটা, ওই লভ্যাংশ বন্টনের অনুপাতটা প্রথমে বার করতে হবে। আমাদের তাকে অনুপাত চাই না, এই যে লাভটা সেটা কি অনুপাতে দুজনের মধ্যে বন্টিত হবে। কি অনুপাতে বন্টিত হয় না, মূলধন ইন্টু সময়, এই অনুপাতে বন্টিত হয়। এখানে দেখো 1 বছর মানে সময়টা কিন্তু দুজনের জন্যই 1:1, মানে সময় সেম। সময় সেম হলে আমি কি বলেছি আগে, সময় সেম হলে কিন্তু লভ্যাংশ বন্টনের অনুপাতটা হয়ে যাবে ওদের যে মূলধন দেওয়া আছে সেই মূলধনের অনুপাতের সাথে সমান। তাহলে লিখতে শুরু করি, লিখি এ ও বি এর লভ্যাংশ বন্টনের অনুপাত, এটা মানে কি না এ ও বি এর মূলধনের অনুপাত, তাই না? কেন মূলধনের অনুপাত? কারণ সময়টা হলো সেম, ইকুয়ালস টু মূলধন কত দেওয়া আছে, দেওয়াই আছে 15,000 টাকা ইজ টু 25,000 টাকা। তিনটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 15,000 ইজ টু 25, এটা 5 দিয়ে আবার ক্যান্সেল আউট হবে, 3:5। 3:5 অনুপাতে কি হবে, এই টাকাটা দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। বার করে নিলাম 3:5, তারপর ওখানে যেভাবে আমি যে একটা রাফ একটা প্রথমেই এক্সাম্পল বলেছিলাম এক্স্যাক্টলি সেম প্রসিডিওর হবে। এবার এখান থেকে আমাদের বার করতে হবে কি না অনুপাতের সমষ্টি, সমষ্টি কত 3 + 5 = 8। এবার যেটা বার করব দুজনের আনুপাতিক ভাগহার, তাহলে এ এর আনুপাতিক ভাগহার কি হবে, এর রেশিও 3,
তাহলে 3 ডিভাইডেড বাই টোটালটা 3/8। তোমরা এই অনুপাতের সমষ্টি এই লাইনটা স্কিপ করে ডাইরেক্ট এটা লিখে দিতে পারো যে এর আনুপাতিক ভাগহার 3/3 + 5 এবং বি এর আনুপাতিক ভাগহার এটা কত হবে 5/8। তাহলে লাভ কত টাকা 16,800 টাকা। তাহলে 16,800 এত টাকা থেকে এ পাবে। এ কি পাবে? এ পাবে দেখো 16,800 ইন্টু কত আনুপাতিক ভাগার 3/8, তাহলে দিস ইন্টু 3/8 এত টাকা = 2। ক্যান্সেল আউট করো, 8 2 যা 8 1 যা, এবার 3 দিয়ে মাল্টিপ্লাই, কত পেলাম তাহলে 6,300 টাকা। 6,300 টাকা এটা পাচ্ছে এ, ঠিক আছে। এবার সেম অ্যামাউন্ট থেকে বি পাবে। বি কত টাকা পাবে বলো? এটা পাবে 16,800 ইন্টু এর আনুপাতিক ভাগহার ছিল 5/8 এত টাকা = 2। আবার দেখো আমার সুবিধা হয়েছে কারণ আমি প্রথমে এটা বার করে নিয়েছি, এটা তো 2,100 টাকাই হবে, মানে এটা হলো 10,500 টাকা। এই হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এ কত টাকা পেল এবং বি কত টাকা পেল। বোঝা গেছে? খুব সিম্পল একটা অঙ্ক ছিল, যেরকম আমি এক্সাম্পল দিয়েছিলাম ঠিক সেই টাইপের অঙ্ক ছিল। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ দেখো 3 বন্ধু এ বি সি দেওয়া আছে, এরা যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা ও 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুললো, কিন্তু বছরের শেষে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ হিসেবে দিতে হবে ওটা ক্যালকুলেট করতে হবে, তাই না? কাকে কত টাকা দিতে হবে। দেখো যেরকম লাভ যদি হয় সেই লাভটা যেরকম আমরাই নেব, সেরকম যদি ব্যবসা করতে গিয়ে ক্ষতি হয়ে যায় ক্ষতিটাও কি করতে হবে? আমাদেরকেই দিতে হবে, তাই না? তাহলে প্রসেস কিন্তু সেম, শুধুমাত্র লাভের জায়গায় আমাদের ক্ষতি লিখতে হবে, আর কিছু না। হ্যাঁ এখানে তো লিখতে পারবো না যে লভ্যাংশ বন্টনের অনুপাত, কারণ এটা লাভ হয়নি, সো এখানে ওটা লিখবে না ওই ওয়ার্ডটা। যেখানে লাভ হবে একমাত্র সেখানে লভ্যাংশ মানে কি লাভের অংশ, যেটুকু লাভ হচ্ছে সেই অংশটা। তাহলে লিখি না, এ বি ও সি কে যে অনুপাতে লোকসানের টাকা দিতে হবে তা হলো, এখানে দেখো কি দিয়েছে না বছরের শেষে, তাই না? বছরের শেষে তার মানে কি না 1 বছরের শেষে। 1 বছরের শেষে মানে কি না সময়টা এখানে সেম, তাহলে যেহেতু সেম তাহলে এখানেও যে মূলধন ছিল সেই অনুপাতে নিশ্চয়ই বন্টিত হবে। 15,000 টাকা = 10,000 টাকা = 25,000 টাকা। 3টে শূন্য ক্যান্সেল করে দাও, 15 = 10 = 25, আবার 5 দিয়ে ক্যান্সেল করো, 3:2:5। এই অনুপাতে ওদেরকে কিন্তু যে যত টাকা লোকসান হয়েছে সেই টাকাটা দিতে হবে। এবার
তাহলে এ এর আনুপাতিক ভাগহার কি হবে? দেখো আর সমষ্টিটা লিখলাম না, স্কিপ করে গেলাম। আনুপাতিক ভাগহার কত হবে? এর আছে 3 ডিভাইডেড বাই এদের সমষ্টি। সমষ্টি মিনস 3 প্লাস 2 প্লাস 5, দ্যাট মিনস 3/10। একই রকম করে বি এবং সি এরটা বার করতে হবে। বি এর কি হবে? বি এর কত অনুপাত দেওয়া আছে দেখো 2, সো 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2 প্লাস 5, 2/10। এটা ক্যান্সেল আউট করবো না, আগেই বলেছি। সি এর আনুপাতিক ভাগহার এটা হয়ে যাবে 5/10, এটাকে আমরা ক্যান্সেল আউট করবো না। তাহলে দেয়ারফর এ কে এতক্ষণ পর্যন্ত এবিসি টাকা পাচ্ছিল, তাই না? এবার ওদেরকে দিতে হবে, কে টাকা দিতে হবে কত? লোকসানের পরিমাণ 3000 টাকা। তাহলে 3000 ইন্টু এর আনুপাতিক ভাগা, দ্যাট ইজ 3/10। দুজন ক্যান্সেল, এত টাকা মিনস এখানে 900 টাকা। এখানে একবার টাকাটা লিখে দেবে। আচ্ছা, এবার বি কে টাকা দিতে হবে। বি কে কত দিতে হবে না, 3000 ইন্টু বি এর আনুপাতিক ভাগহার কত? 2/10, এত টাকা। দেখো আবার একটা জিরো ক্যান্সেল হবে, দ্যাট মিনস 600 টাকা দিতে হবে। আর সি কে কত টাকা দিতে হবে না, 3000 ইন্টু 5/10, ক্যান্সেল, 5 3 15, দ্যাট ইজ 1500 টাকা। তিনজনকে এই অ্যামাউন্টের টাকা দিতে হবে। এটাই আমাদের চেয়েছিল, এটাই জিজ্ঞাসা করেছে না, যে কাকে কত টাকা দিতে হবে সেটা হিসেব করে দেখি। হিসেব করা হয়ে গেছে। যেরকম করে লাভটা আমরা বার করেছিলাম ঠিক একই রকম করে কিন্তু আমরা লোকসানটাও বার করলাম। কারণ লাভ হলে যেরকম সেটা আমাদের, লোকসান হলো কিন্তু সেটা আমাদেরই দায় ভর্তি করার। চলো নেক্সট কোয়েশ্চেন। কি দেওয়া আছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে এত টাকা, এত টাকা ও এত টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট, হ্যাঁ এটা কি হবে, 47 কোথাতেই চলে এসছে। একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ 2/3 অংশ সমানভাবে আর বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এখানেও কি সময়টা একই দেওয়া আছে? দেখো একবার না, হ্যাঁ বলেছে ঠিক 1 বছর পরে, তাই না? তার মানে সময় কিন্তু ফিক্সড। সময় ফিক্সড মানেই সাথে সাথে আমাদের মাথায় কি ক্লিক করবে? এটা ক্লিক করবে যে লভ্যাংশ বন্টনের যেটা অনুপাত হবে সেটা কি হবে? মূলধনের অনুপাতের সাথে সমান। এটাই বলার ছিল। চলো আমরা একটা প্রথমে রাফলি আগে ভেবে নিই ব্যাপারটা, তাই না? এখানে দীপু, রাবেয়া, মেঘা দেওয়া আছে। এই জায়গায় 3 বন্ধু বলে দেওয়া থাকতে পারে, এবিসি দেওয়া থাকতে পারে, অন্য নাম দেওয়া থাকতে পারে, যা খুশি থাকতে পারে। এবং যা খুশি মিনস কি, এই যে ডিজিট গুলো আছে এক্সামে কিন্তু সেগুলো চেঞ্জ থাকতে পারে। এখানে দেওয়া আছে 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নিয়েছে, এখানে 1/3 অংশ বলা থাকতে পারে। ওকে, তো শুধুমাত্র দেখো যে কোয়েশ্চেনটাতে কি বলে দেওয়া আছে, এটা মাইন্ডের মধ্যে সেট করো। এমন নয় যে এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটি তোমরা গিয়ে এক্সাম হলে পেয়ে যাবে। এক্সাম হলে কি পেতে পারি আমরা? এগুলো চেঞ্জ থাকবে না, কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা কি না আমরা ওই যে টাইপগুলো আছে সেই টাইপগুলোর মধ্যে আমরা পড়েছি কিনা, ওই টাইপের মধ্যে পড়েছে কিনা। দেখো
তিনজন আছে, একটা মূলধন দিয়ে, এই দেখো তিন বন্ধু আছে, এরা কি করেছে, ব্যবসা শুরু করেছে কত কত টাকা দিয়ে। দেখো এ দিয়েছে 6,500 টাকা, এ দিয়েছে 5,200 টাকা, দিয়েছে 9,100 টাকা। 1 বছর পর, ঠিক 1 ইয়ার, এর জন্য 1 ইয়ার, এরও 1 ইয়ার, এরও 1 ইয়ার, 1 বছর পর লাভ কত এসছে, 14,400 টাকা। ওই লাভের দেখো এবার এটার কি করছে, 2/3 তারা সমান ভাবে এবং বাকি অংশ, আচ্ছা এখানে দেখো বলেই দেওয়া আছে যে বাকি অংশটা ওরা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে, ঠিক আছে, মূলধনের অনুপাতে ওরা ভাগ করে নিয়েছে, এটাই বলে দেওয়া আছে। মানে এই 14,400 থেকে এই যে এই অ্যামাউন্টটা আছে, এটা 2/3 গেছে কিসে না, ওরা সমানভাবে ভাগ করে নিয়েছে, যা পেয়েছে তিনজন ইকুয়াল সমানভাবে। আর এটার থেকে বাকি যে টাকাটা, সেই বাকি টাকাটা কি, বাকি সেটা ওরা মূলধনের অনুপাতে ভাগ করেছে। জিজ্ঞাসা করেছে কে কত টাকা পাবে, দেখো কে কত টাকা পাবে না, সাপোজ এটা এ, এটা বি, এটা সি, এখানেও সাপোজ এটা এ, এটা বি, এটা সি, তাহলে লাস্ট পর্যন্ত এ কত টাকা পাবে, এ দেখো পাবে এই টাকাটা প্লাস এই টাকাটা, এ তো 2 টাকা পাবে, বিও কত পাবে, এই টাকাটা পাবে প্লাস এই টাকাটা, সি পাবে দিস প্লাস দিস। মানে লাস্টে কিন্তু এই জিনিসটা ভালো করে যেন মাথায় থাকে যে কে কত টাকা পাচ্ছে, আমরা কিন্তু দুভাবে সেটা বার করছি, একবার ওরা কিন্তু পাচ্ছে 2/3 যেটা সমানভাবে ভাগ করছে সেখান থেকে টাকা পাচ্ছে, সেকেন্ডলি কিন্তু যেটা মূলধনের অনুপাতে ভাগ করা হচ্ছে ওরা সেখান থেকেও টাকা পাচ্ছে, তাহলে টোটাল টাকা কিন্তু এই দুজনের যোগ করতে হবে। ঠিক আছে, চলো শুরু করি এবার অঙ্কটা। অঙ্কটা শুরু করতে গিয়ে প্রথমেই কি লিখবো, দেখো বাহ এই কালারটা আমার খুব ভালো লাগলো, এটাতে লিখি কেমন, মূলধন নয় মোট লাভ, কত না 14,400 টাকা। ঠিক আছে, এই টাকার 2/3 সমানভাবে, তাহলে আমাদের বার করতে হবে যে এত টাকার 2/3 মানে সেটা কত টাকা, সেটা বার করতে হবে, চলো বার করি। এখন 14,400 টাকার 2/3, দেখো কি আছে 14,400 টাকার, টাকার মানে কি যখনই এর আসে তখনই ওটা গুণ হবে, তো মানে 14,400 ইন্টু 2/3, এত টাকা। ক্যান্সেল করো 3 কে, কত দিক ক্যান্সেল হবে, 3 4 12, 3 8 24, 4,800 টাকা। এটাকে যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করবো আবার 16 6 9,600 টাকা। ঠিক আছে, 9,600 টাকা, তাহলে 9,600 টাকার কি হচ্ছে, এখানে 2/3 মিনস কি, এখানে 9,600, এটা কিন্তু এই টাকাটা তিনজন ইকুয়ালি পাবে, তাহলে প্রত্যেকে কত পাবে, এই টাকাটা মনে করো 9,600 টাকা তোমাদের এই 3 বন্ধু আছো, সে 3 বন্ধুর মধ্যে ভাগ করে দিতে হবে সমানভাবে, তার মানে কি করতে হবে, এটাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে প্রত্যেক কত টাকা পাবে বেরিয়ে যাবে। তাহলে লিখি এই 9,600 টাকা তিনজনের মধ্যে
সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 9600 ডিভাইডেড বাই 3 এত টাকা, মানে 3200 টাকা। 3200 টাকা ওরা কি করতে পারবে না প্রত্যেকে পাবে। ঠিক আছে, মানে এখানে এ পাবে 3200। আচ্ছা, এরা প্রত্যেকে কত করে পাচ্ছে তাহলে আমি নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে, যে 3200 টাকা করে এখানে লিখে দিলাম, 3200 টাকা করে ওরা পাবে। আচ্ছা, এরপর বাকি টাকা 9600 চলে যাওয়ার পর বাকি টাকা এবার লিখি তাহলে যে বাকি লাভ কি হবে, ওই 14400 টোটাল ছিল, সেখান থেকে আমাদের 9600 বাদ চলে গেছে না, তাহলে এত টাকা হবে। এটা কত হবে 9600 হলে 400 400 800 হয়ে গেল এদিকে। আচ্ছা আচ্ছা 4800, সরি, এটা নিয়ে তো ভাবার কিছু নেই। 4800 টাকা, এই যে 4800 টাকা বাকি লিখে রেখেছি এখানে। এখানে বাকি মানে কে না 4800। এই টাকাটা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ হবে, তাই না, মানে আমাদের বার করতে হবে কি মূলধনের অনুপাতটা এবার বার করতে হবে। মূলধন তো দেওয়াই আছে 6500, তাহলে কি লিখবো এখানে, দেয়ারফর তিন বন্ধুর মূলধনের অনুপাত কত, 6500 ইজ টু 5200 ইজ টু 9100। দুটো করে শূন্য প্রথমে ক্যান্সেল হবে, 65 52 91, এটা 13 দিয়ে দেখো ক্যান্সেল হবে, 13 5 65, 13 4 52, 13 7 91, দাঁড়াচ্ছে কত 5:4:7। এরপর আমাদের কাজ কি হবে না দীপুর আনুপাতিক ভাগাহার বার করতে হবে, দেন রাবেয়ার আনুপাতিক ভাগাহার বার করতে হবে এবং মেঘার আনুপাতিক ভাগাহার বার করতে হবে তিনজনের। ঠিক আছে, তো লিখি এখন আনুপাতিক ভাগাহার মানে কি, 5 আছে, 5 ডিভাইড বাই 5 প্লাস 4 প্লাস 7, 5 ডিভাইডেড বাই 5 প্লাস 4 প্লাস 7 ইকুয়ালস টু 5 বাই 9 সাথে 16, 5 বাই 16। দীপুর বেরোলো, এবার বেরোবে রাবেয়ার, রাকেয়া যাই লিখি কি দাঁড়াবে, এটা 4/16। আবারও বলছি ক্যান্সেল আউট করবে না। আচ্ছা, আরেকটা কে ছিল, রেবা ছিল না, সরি মেঘা, আর আছে মেঘার আনুপাতিক ভাগাহার, সেটা হবে 7/16। এবার কত টাকা থেকে না এই 4800 টাকার থেকে ওরা তিনজনকে কত টাকা পাচ্ছে আনুপাতিক ভাগাহার হিসেবে সেটা বার করতে হবে। তাহলে লিখি যে দেয়ারফর 4800 টাকা থেকে দীপু পাবে, কত পাবে দীপু, 4800 ইন্টু 5/16 এত টাকা।
16, 3-48, এই এতগুলো কেন? দ্যাট মিনস 1500 টাকা। এই টাকা থেকে রাবেয়া পাবে দিস ইন্টু 4/16 না, আবার এটা 300 হবে, তাই টোটাল পাবে 1200 টাকা। আর মেঘা এত টাকা থেকে মেঘা পাবে দিস ইন্টু 7/16, 300 হবে এটা, আবার 7×3 21, 2100 টাকা। তাহলে তিনজনে কি পেলো? 1500 টাকা, 1200 টাকা আর 2100 টাকা। এটা কিন্তু পাচ্ছে, দেখো এটা পাচ্ছে কত থেকে না, 4800 টাকা থেকে। কিন্তু এর আগে ওরা অলরেডি 3200 করে, দেখো প্রত্যেকে টাকা আগে পেয়ে গেছে। কি পেয়েছে? 3200 টাকা করে পেয়েছে। এখন 3200 টাকা এ পেলো, কত বেরোলো গো? 1500 বেরোলো না? হ্যাঁ 1500 টাকা। এ 1500 বেরোলো, বি এর বেরোলো 1200, আর সি এর বেরোলো 2100। তাহলে এ টোটাল কত টাকা পেলো? এখানে আমি এ বি সি ডি লিখেছি, ওদের কিন্তু নাম আছে, ঠিক আছে, এ বি সি ডি লিখেছি সুবিধার জন্য, অত নাম তো লিখে যাবে না। দেখো তাহলে 3200, এ পেয়েছে 3200 প্লাস 1500, বি পেয়েছে 3200 প্লাস 1200, সি পেয়েছে 3200 প্লাস 2100। এটা আমাদের ওরা টোটাল টাকাটা পেয়েছে। জিজ্ঞাসা করেছে কি না, কে কত টাকা লভ্যাংশ পাবে, তাহলে আমাদের দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে therefore দীপু পাবে 1500 প্লাস 3200 টাকা, 4700 টাকা বা 4700 টাকা। রাবেয়া পাবে 1200 প্লাস 3200, এত টাকা, 4400, এত টাকা। এবং কে আছে? মেঘা। মেঘা পাবে 2100 প্লাস 3200 টাকা। $5300 টাকা। এই হলো আমাদের অ্যান্সার। দেখে নাও একবার। তোমরা কিন্তু আমি যেরকম করছি আমার সাথে সাথে কিন্তু করতে থাকো। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কি দিয়েছে, সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা, 9000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে সাব্বা আরো 3000 টাকা লগ্নি করলো। বছরের শেষে মোট 3000 টাকা লাভ হলো এবং পৃথা এত টাকা লভ্যাংশ পেল। তাহলে সাব্বা 3000 টাকা কখন লগ্নি করেছিল? কোশ্চেনটা হচ্ছে এটা। এটা এসেছিল 2018 সালে এবং কোশ্চেনে এরকম নাম না দেওয়া থেকে দেওয়া ছিল এ বি সি, তিন বন্ধু যথাক্রমে এত 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 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। অ্যামাউন্ট সেম ছিল, শুধু নামগুলো জায়গায় এবিসি দেওয়া ছিল। ঠিক আছে, তো চলো দেখো কি বলেছে। প্রথমে তিনটা বন্ধু আছে, তিন বন্ধু কত কত টাকা দিচ্ছে না, 6000 টাকা, 8000 টাকা এবং 9000 টাকা। এটা দিয়ে
ব্যবসা শুরু করেছে, ব্যবসা শুরু করুক। কয়েক মাস পর, আচ্ছা সাবার দিলাম এস, দীপক ফর ডি অ্যান্ড পৃথা পি, ঠিক আছে, এসডিপি। কয়েক মাস পরে সাব্বা আরো 3,000 টাকা লগ্নি করলো। কিছু মাস পর সাব্বা কি করেছে না, ও আবার 3,000 টাকা দিয়েছে। খুব ভালো কথা দিয়েছে, ব্যবসায় উন্নতি হবে আরো। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো। বছরের শেষে মোট যে লাভটা হওয়ার কথা, হওয়ার কথা নয়, মানে যে লাভটা হয়েছে সেটা হলো কত না, 3,000 টাকা। এবং পৃথা পেয়েছে 1,080 টাকা। পৃথা কত পাচ্ছে? এই লভ্যাংশ থেকে পৃথা পাচ্ছে 1,080 টাকা। দেখো 3,000 টাকার থেকে ও কিন্তু 1,080 টাকা পেয়ে গেল। কোশ্চেনটা হচ্ছে যে সাব্বা 3,000 টাকা কখন লগ্নি করেছিল, কখন টাকাটা আরো ইনভেস্ট করেছিল, কখন দিয়েছিল? তাহলে আমরা তো জানি না কখন দিয়েছিল। যখন জানি না তাহলে আমরা ওটাকে অ্যাজিউম করে নিচ্ছি যে ওটা ও এক্স মাস পর ও টাকাটা কিন্তু লগ্নি করেছিল, মানে দিয়েছিল, ঠিক আছে। কয়েক মাস পরে, তাহলে কয়েক মাস পর মানে এক্স মাস পর, ঠিক আছে, ও টাকাটা দিয়েছে। তাহলে প্রথমে ধরি সাব্বা এক্স মাস পর $3,000 টাকা লগ্নি করেছিল, মানে কি আরো 3,000 টাকা ও ইনভেস্ট করেছিল। এরপর আমাদের কাজ কি না, আমাদের কাজ হলো কি বার করানো না, এক্স এর ভ্যালু বার করানো। এক্স এর ভ্যালু যদি বেরিয়ে যায় তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। এবার দেখো কি বললাম, আমি বলছি আগে বলা ছিল কি না, ওদের যে লভ্যাংশ বন্টনের অনুপাত, সেই অনুপাতটাও মূলধনের অনুপাতে ডিভাইড হয়। এটা কখন হয়? এটা তখন হয় যদি সময়টা সেম থাকে। এখানে দেখো সময়টা সেম নেই, এটা একটা প্রথম কথা মিশ্র অনুপাত। কারণ কি না, কয়েক মাস পর আবারও টাকা অ্যাড করছে, এটা মিশ্র অনুপাতের মধ্যে পড়ে, এটা মোটো সরল অনুপাত নয়, তাই না? কারণ সময়টা কি থাকছে, সেম থাকছে না। তাহলে দেখো এক্স মাস পরও এত টাকা তো নিয়োগ করলো, কিন্তু যখন আমরা লভ্যাংশ বন্টনের অনুপাতটা বার করবো, সেই অনুপাতটা কি হবে? অনুপাতটা কি হবে না, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ওই এক মাস বছরের শেষে বলেছে না যে বছরের শেষে মোট এত টাকা লাভ হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে যে সাবার এক বছরে কত টাকা খেটেছে, দীপকের কত খেটেছে, দীপকই তো, হ্যাঁ, আর পৃথার কত টাকা খেটেছে। এই জিনিসটা প্রথমে তো আমাদের জানতে হবে। দেখো সাবার কত টাকা খেটেছে, সাবার খেটেছে সাবার খেটেছে কত না, 6,000 টাকা। প্রথমে 6,000 টাকা খেটেছে ওর 3 মাস। আমরা যখন অনুপাত বার করি, আমি বারবার বলছি কি বার করি তখন, ওটা না ওর যে মূলধন আছে মূলধন ইন্টু সময় করে আমাদের অনুপাতটা বার করতে হয়। তাহলে 6,000 টাকা খেটেছে 3 মাস, এবং 3 মাস নয়, আমরা তো জানি না কত মাস, এটা এক্স মাস হবে, তাই না? সরি, এক্সট্রিমলি সরি। এটা কত হবে এখানে 3, এটা আমার বারবার মাথায় আসছে, এটা 3, এটা 3 নয়, এটা এক্স, তাই না? এক্স মাস খেটেছে, তারপর ও এক্স মাস পর তো আবার 3,000 টাকা দিয়েছে। আবার 3,000 টাকা দেওয়ার পর ওর কত টাকা হলো, টোটাল 9,000 টাকা। তাহলে 9,000 টাকা ওই এক বছরের মধ্যে আর কতদিন খাটবে, কত মাস খাটবে? 12 মাইনাস এক্স মাস, যতটা পড়ে আছে অতদিন খাটবে ওর এই 9,000 টাকা। তাহলে 9,000 টাকা, দেখো সাবার 9,000 টাকা কিন্তু খাটছে 12 মাইনাস এক্স এত মাস। এক খাটছে এটা আর দুই খাটছে কত, এটা না, এদের যেটা যোগফল সেটাই থাকবে কি না ওই লভ্যাংশ বন্টনের অনুপাতে এটা থাকবে, তাই না? কারণ এক বছরে কত টাকা খেটেছে সেটাই তো আমাদের লভ্যাংশ বন্টনের অনুপাতে যাবে। তাহলে লিখি যে সাবার 6,000 টাকা খাটে এক্স মাস,
ও 6,000 প্লাস আরো 3,000 দিয়েছে না এক্স মাস পর, তার মানে টোটাল 9,000 টাকা খাটে কত মাস না 12 মাইনাস এক্স এত মাস। ওকে, কিন্তু দীপক আর পৃথা দুজনেরই কিন্তু 8,000 টাকা 9,000 টাকা, ওরা মাঝখানে আর কেউ ইনভেস্ট করেনি, কেউ কিন্তু ইনভেস্ট করেনি। তার মানে ওদের 8,000 টাকাটা খেটেছে 1 বছর, আর এরও কিন্তু খেটেছে 1 বছর। ঠিক আছে, এত মাস। এবং আচ্ছা বাকি দুটোটা তাহলে লেখার দরকার নেই আর। তাহলে দেয়ার ফোর দেখো সাবা কমা দীপক ও পৃথার লভ্যাংশ বন্টনের অনুপাত। এদের অনুপাত কি হবে দেখো, তিনজনেরই কিন্তু সময় কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, মন দিয়ে শোনো তাহলে। সাববারটা প্রথমে লিখছি। সাববার 6,000 টাকা, আগেও বলেছি এখনো বলছি, কি করতে হবে আমাদের সময়ের সাথে কিন্তু টাকাটাকে কি করতে হবে গুণ করে দিতে হবে। তাহলে 6,000 টাকা খেটেছে এক্স মাস প্লাস আবার 9,000 টাকা খেটেছে কত 12 মাইনাস এক্স। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা, যে মূলধন ইনটু টাইম, ক্যাপিটাল ইনটু টাইম, যেটা প্রথমেই শুরুতেই বলেছিলাম। দেখো ফার্স্ট অ্যাপ্লাই করছি ওটা আমরা এখানে, আমাদের অঙ্কের মধ্যে আমরা এখানে ফার্স্ট অ্যাপ্লাই করছি ইজ টু। তারপর কি আছে দীপক, দীপক কত টাকা দিয়েছে 8,000 টাকা, ওর 8,000 টাকা এখানে তো আমরা সবগুলোকে মাসে কনভার্ট করে নিয়েছি না, এক্স মাস। তাহলে দীপকের 8,000 টাকা, তিনজনের তো সেম নয়, সেম যেহেতু নয় তাহলে এটাও তো মাল্টিপ্লাই করতে হবে। এটা যেহেতু মাসের সাথে মাল্টিপ্লাই করেছি, এখানেও মাসের সাথে মাল্টিপ্লাই করব। এখানে কত মাস খেটেছে 12 মাস, 1 বছর খেটেছে ওর। প্লাস পৃথার কত আছে 9,000 টাকা, কতদিন খাটবে 12 মাস। এই হচ্ছে ওদের লভ্যাংশ বন্টনের অনুপাত। ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা একটু দেখো, এখানে এটা হয়ে গেল প্লাস 12 9 108 মাইনাস 9,000 এক্স ইজ টু 12 8 96 আবার 12 9 108। তাহলে এখানে দেখো 6,000 মাইনাস, তাহলে এটা পাবো কত না 108,000 মাইনাস 3,000 এক্স ইজ টু 96,000 ইজ টু 18। এখানেও দেখো 3টা জিরো, এখানেও 3টা জিরো, তার মানে এখান থেকে 1,000 কমন নিতে পারবো, এখানেও 1,000 থাকবে, এখানেও 1,000, তাহলে ক্যান্সেল করে দাও। এটা হবে 108 মাইনাস 3x ইজ টু 96 ইজ টু 108। এটা আবার দেখো 3 দিয়ে ক্যান্সেল আউট হবে, হবে রে? হ্যাঁ 3 দিয়ে হবে, 3 3 যা 9, 3 6 18, 36 মাইনাস x ইজ টু 3 3 যা 9, 3 2 যা বা দিস। তাহলে আনুপাতিক ভাগাহার দাঁড়াচ্ছে দেখো এটা লভ্যাংশ বন্টনের অনুপাত। তাহলে লভ্যাংশ বন্টনের অনুপাত যদি পাই, মানে এই অনুপাতে বিভক্ত হবে। এবার টোটাল লাভ কত বলে দেওয়া আছে, বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং পৃথা এত টাকা লভ্যাংশ পেল। পৃথা পেয়েছে 1,080 টাকা লভ্যাংশ, 1,080। তাহলে এই 1,080টা কোথার থেকে পাবে, এখান থেকে আমরা জানি, আমরা এর আগের প্রিভিয়াস অঙ্কগুলোতে কি করছিলাম না, লাভ দেওয়া আছে আনুপাতিক ভাগহার বার করে আমরা কিন্তু প্রত্যেকের লভ্যাংশ বার করতে পারছিলাম। এখানেও লাভ দেওয়া আছে আনুপাতিক ভাগহার বার করে নিয়েছি, এখান থেকে পৃথা কত টাকা লভ্যাংশ পাবে আমরা বার করে নিতে পারবো ফার্স্টলি। সেকেন্ডলি কি না, পৃথারটা অলরেডি বলে দেওয়া আছে লভ্যাংশ,
তাহলে একবার আমরা আনুপাতিক ভাগাহার থেকে বার করব পৃথা কত পেয়েছে, আর একটা দেওয়া আছে, অবভিয়াসলি দুটো কি হয়ে যাবে, ইকুয়াল হবে। দুটো ইকুয়াল মানে একটা ইকুয়েশন পেয়ে গেলাম আমরা, যেখানে ডেফিনেটলি এক্স ইনভলভ আছে। সেই ওই ইকুয়েশন থেকে আমরা এক্স এর ভ্যালুটা বার করে নিলে আমাদের কাজ শেষ। কি বললাম বোঝা গেছে? এখান থেকে বার করো এই অনুপাত, এই অনুপাত এবং এই টাকা, এখান থেকে বার করো যে পৃথা কত টাকা লভ্যাংশ পেতে পারে। পৃথার কত আছে, লাস্টে 36 আছে না, মানে 36 ডিভাইডেড বাই এদের যোগ করতে হবে। করো যে পৃথার এখন পৃথার লভ্যাংশের পরিমাণ কি হবে, এটা ওর লভ্যাংশের পরিমাণ হবে। দেখো লাস্টে ছিল কত, 36, পৃথার এই অনুপাতটা 36 আছে, 36 ডিভাইডেড বাই 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস 36, এরকমই কিছু আছে না, 32 তারপর 36। হ্যাঁ, এবার ওর লভ্যাংশের পরিমাণ বার করছি, মানে আনুপাতিক, এটা ছিল আনুপাতিক ভাগাহার, এর সাথে কত মাল্টিপ্লাই হবে, যে লাভটা আছে সেই লাভটা মাল্টিপ্লাই হবে, তাহলে এত টাকা। বোঝা গেছে? এত টাকা হলো। এবার এটা একটু সিম্পল ক্যালকুলেশন আছে, করে নি। 36 ডিভাইডেড বাই, এটা আবার কত দাঁড়াবে, 36 72 প্লাস দিস, তাহলে 494 মাইনাস এক্স ইন্টু 3000 টাকা। 94 নয়, it will be 36 divided by, if we add it then we get 104 minus x into this, এত টাকা। আবার আবার কি দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে পৃথা লভ্যাংশ 1080 টাকা। তাহলে আমরা একবার এখান থেকে পৃথা লভ্যাংশ বার করলাম, আর একবার দেওয়া ছিল, তো ডেফিনেটলি দুটো ইকুয়াল, ইকুয়াল করে দাও। তাহলে শর্তানুসারে (36 divided by 104 minus x into this equals to 1080, এটা হবে 108 then 000 this 1080 ক্যান্সেল হলে এদিকে থাকবে কত, 100, 104 মাইনাস এক্স, তাহলে এক্স কত হবে, 104 মাইনাস 100 ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু এলো 4। আমাদের এক্স এর ভ্যালু দরকার ছিল যে কত মাস পর ও টাকাটা দিয়েছিল, তাহলে দেয়ারফর কে দিয়েছিল, সাবা দিয়েছিল না, সাবা 4 মাস পর 3000 টাকা লগ্নি করেছিল। এই হলো আমাদের অ্যান্সার। দেখো देख लिया। नाउ कम टू नेक्स्ट क्वेश्चन। হ্যাঁ দেখো কি দেওয়া আছে, 3 বন্ধু
যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। একটা বাস কিনেছে, প্রথম জন ড্রাইভার আর বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয় যেটা মোট আয় থাকবে, সেই মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য এই অনুপাতে ভাগ করবেন 3:2:2, এবং বাকি টাকা কি করবেন, তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। 2/5 অংশ এই অনুপাতে ভাগ করবে আর বাকি টাকাটা কি করবে, মূলধনের অনুপাতে। এর আগের আমরা এই টাইপের যে একটা অঙ্ক করেছিলাম, সেখানে দেখো ছিল 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নিচ্ছে, সেখানে আর কোনো অনুপাতের গল্প ছিল না। কিন্তু এখানে দুটো ভাগ হবে, দুটোই হবে কি না অনুপাতের আকারে, ঠিক আছে, দুজনেই থাকবে অনুপাতে ভাগ করবে ওরা, আর বাকি টাকাটা মূলধনের অনুপাতে। কোনো এক মাসে যদি এত টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করো। খুব ভালো কোশ্চেন। তাহলে প্রথমেই দেখো 29,260 টাকা, তাই না? তাহলে এই এত টাকার প্রথমে বার করে নিই যে এত টাকার 2/5 অংশ মানে কত টাকা। এটা কি হবে, 29,260 ইন্টু 2/5, এত টাকা। 5 দিয়ে ক্যান্সেল করো, 5 5 25, 5 2 10, এটা আসবে 2 2 4, 0 17 7, 11,704 টাকা। ঠিক আছে, তাহলে এখন বলো এই 11,704 টাকা কি হবে? 11,704 টাকা দেখো 3:2:2 অনুপাতে নিশ্চয়ই বিভক্ত হবে, এটা বলে দেওয়া আছে। তাহলে এই অনুপাতে বিভক্ত হলে প্রথম বন্ধু কত টাকা পাবে? প্রথম বন্ধু পাবে দেখো 11,704 ইন্টু 3 প্রথম বন্ধুর অনুপাত আছে 3 প্লাস 2 প্লাস 2, দ্যাট মিনস 7, এত টাকা। এটাকে ক্যান্সেল আউট করি, তাই না? তাহলে কত পাবো? এটা 7 দিয়ে তো কাটবেই এটা, তাহলে হবে 642 1672 দিস ইন্টু 3, তার মানে হবে কত? 6 7 3 21 1, দিস এত টাকা। কত থাকবে? 5,016 টাকা পাবে। দ্বিতীয় বন্ধু, কি পাবে? দ্বিতীয় বন্ধু পাবে দেখো 11,704 ইন্টু ও পেয়ে যাবে 2/7 টাকা, তাই না? তো এটা দিয়ে তো অলরেডি আমাদের ক্যান্সেল করাই আছে, 1672 হচ্ছে 1672, আবার 2 দিয়ে ক্যান্সেল করো, এই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 4 4 3344, এত টাকা। আর তৃতীয় বন্ধু কি পাবে? সেম পাবে, কারণ ওদের অনুপাতটা তো সেম, 11,704 ইন্টু ওটাও 2/7ই হবে, তাই না? এত টাকা। এটা ওরা পেয়ে গেল। এটা ওরা পেলো কিসে? না এই যে অনুপাতটা আছে না, এই 3:2:2 এই অনুপাতে বিভক্ত করে এই টাকাটা পেয়েছে। এবার বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে আমাদের এবার কাজ কি? না এবার কাজ হচ্ছে বাকি টাকা কত আছে সেটা বার করতে হবে, দ্বিতীয়ত মূলধনের অনুপাত বার করতে হবে, দুটো কাজ।
তারপরে তো বাকিটা তোমরা জানোই। তাহলে লিখি বাকি টাকা কত না, টোটাল ছিল 29,260 টাকা, সেখান থেকে আমাদের 11,704 টাকা আমরা নিয়েছিলাম, তাই না? এটা আমরা অন্য অনুপাতে ভাগ করেছি। দেখো কত হচ্ছে, 17,556 টাকা। এই টাকাটা আমরা কি করব না, এই টাকাটা আমাদের ভাগ হবে কিন্তু কি অনুপাতে, এই যে বলে দেওয়া আছে মূলধনের অনুপাতে এটা কিন্তু ভাগ হবে। দেখে নাও একবার। ঠিক আছে, এখন 3 বন্ধুর মূলধনের অনুপাত কি কি, 1,20,000, 1,50,000 আর 1,10,000। 1,20,000 ইজ টু 1,50,000 ইজ টু 1,10,000। তাহলে বুঝতে পারছো এটা সব জিরো গুলো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 12 ইজ টু 15 ইজ টু 11। তাহলে এই অনুপাতে বিভক্ত হলে, ঠিক আছে, কত টাকা এই অনুপাতে তিনজনের মধ্যে বিভক্ত হবে? দেখো 17,556 টাকা, 17,556 টাকা। এত টাকা 3 বন্ধুর মধ্যে 12 ইজ টু 15 ইজ টু 11 অনুপাতে ভাগ হলে প্রথম বন্ধু পাবে কত টাকা পাবে? 17,556 ইন্টু 12 ডিভাইডেড বাই 12 প্লাস 15 প্লাস 11। দ্যাট মিনস এত টাকা, দ্যাট মিনস 17,556 ইন্টু 12 বাই 38, এত টাকা। 38 কে ক্যান্সেল করতে হবে, এটা 38 দিয়ে তো ক্যান্সেল হবেই, কিন্তু 38 দিয়ে এখনই এটা 38 দিয়ে ক্যান্সেল হবে। এটা কত হবে? 462। এটা আমি করে দেখে নিয়েছি ক্যালকুলেটরে, ঠিক আছে? তোমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পাবে না, তোমাদের কি ইউজ করতে হবে? তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। প্রথমে 2 দিয়ে ক্যান্সেল করবে, 19 আসবে, তারপর বাকিটা আবার 19 দিয়ে ক্যান্সেল করবে। আচ্ছা 462 ইন্টু 12, তোমরা বলবে যে হ্যাঁ ম্যাম আপনি এরকম করে দিচ্ছেন, তার জন্য আমি এটা নিজেই করছি, নাও। তাহলে থাকবে কত? 2, 4, 5,542, এত টাকা। এটা পেল প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু কত পাবে? পাবে 17,556 ইন্টু 15 বাই
38। এখানে কিন্তু দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু সেম হবে না, কারণ দ্বিতীয় আর তৃতীয়র মূলধনের অনুপাতের কিন্তু অনেক পার্থক্য। এটা আবার হবে 462, 462 ইন্টু 15, এত টাকা। 462 আর 15, জিরো 6430 টাকা, সরি 6930 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে 17556 ইন্টু 11/38, দ্যাট ইজ 462 ইন্টু 11. It will be 462 আর 11, তাহলে 462 এটা আসবে 28055082 এত টাকা। তাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু কত পাবে এটা কিন্তু দেখতেই পেলাম আমরা। এবার আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে যে টোটাল কত টাকা পাবে। ওরা দেখো ফার্স্টে অলরেডি পেয়েছিল, এখান থেকে যেটা ওদের এই অনুপাতে ডিভাইড করা হয়েছিল তখন যে টাকা পেয়েছিল তখনও তো ওরা তিনজন পেয়েছে না। প্রথম বন্ধু এটা পেয়েছে, দ্বিতীয় বন্ধু এত পেয়েছে, তৃতীয় বন্ধু এত পেয়েছে। এবার আবারও ওদের কিন্তু মূলধন অনুপাতে পেলো, তাহলে টোটাল কত টাকা পেয়েছে। তাহলে প্রথম বন্ধু পেলো দেখো এত টাকা প্লাস ওইখানের টাকাটা, তাই না। এটা তাহলে প্রথম বন্ধু কত পাবে, প্রথম বন্ধু পেল ওখানে কত ছিল 5016 টাকা, 5016 প্লাস এখন কত আছে প্রথম বন্ধুর বলো 5542, ওইগুলো 8 5 5 10, 10,558 টাকা। এবার দ্বিতীয় বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু পাবে দেখো দ্বিতীয় বন্ধুর এখন কত আছে না 6930 প্লাস এর আগে কত পেয়েছিল 3344, দ্যাট মিনস এটা হলো 10,274 টাকা। আর আছে আমাদের তৃতীয় বন্ধু পেল, এখানে করে দিচ্ছি। এখানে হচ্ছে কত পেয়েছিল প্রথমে 5082 প্লাস 3344, দ্যাট ইজ 8,426 টাকা। এই হলো আমাদের অ্যান্সার। চেক করে নাও একবার। এটা তো 4 হবে, এটা কি ক্যালকুলেশনটা করেছি আমি 462 কে 12, এটা 4 থাকবে। এক্সট্রিমলি সরি, এখানে দেখাই যাচ্ছে 2 ইন্টু 2, এটা লাস্টে 4 আসবে, দেন কি করে আমার এখানে 2 আসে, অবভিয়াসলি ভুল করলে। সো ইট উইল বি 4, তাই না। চলো এই লাস্টের তাহলে এটা কত হয়ে যাবে 10,560 টাকা এটা আসবে। প্রথম বন্ধু এটা পাবে, দ্বিতীয় বন্ধু এটা পাবে এবং তৃতীয় বন্ধু এটা পাবে।
চলো নেক্সট অঙ্ক। হ্যাঁ, এটা পড়েছে আমাদের 2019 সালের, না 2019 সালের কোশ্চেন। কি দেওয়া আছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা আর 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। তাদের মধ্যে একটাই চুক্তি হয়েছে যে লাভের 50%, যা লাভ হবে তার 50% নিজেদের মধ্যে সমানভাবে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ করা হবে। খুব ভালো কথা। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? এখানে দেখো কত লভ্যাংশ সেটা কিন্তু বলে দেওয়া নেই একবারও, তাই না? তাহলে বলে দেওয়া নেই যখন, আমাদের অ্যাজিউম করে নিতে হবে। তাহলে লিখি যে ধরি মোট লভ্যাংশের পরিমাণ হচ্ছে কত টাকা, না x টাকা। এবার ওই লাভের 50% নিজেদের মধ্যে সমানভাবে আর লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে। তাহলে প্রথমে লাভের 50% সমানভাবে ভাগ করছে, তাহলে লাভের 50% মানে কত হবে? তাহলে লাভের 50% মিনস কত, x ইন্টু 50/100 এত টাকা, দ্যাট মিনস x/2। x/2 টাকা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিচ্ছে। তাহলে দুই বন্ধু আছে, প্রত্যেকে কত টাকা করে পাবে? এটা ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে এখন এই x/2 টাকা দুই বন্ধু নিজেদের মধ্যে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে কত টাকা পাবে? প্রত্যেকে পাবে এটা ডিভাইডেড বাই 2, তাই না? যেটা ছিল এটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু x/4। প্রত্যেকে পাবে x/4 টাকা করে, পেলো এটা? ঠিক আছে। এবার বাকি অংশটা মূলধনের অনুপাতে, তাহলে বাকি টাকা কত সেটা বার করতে হবে। তো বাকি টাকা, এখন বাকি লাভ ছিল টোটাল x, তার থেকে x/2 টাকাটা অন্য অনুপাতে সমানভাবে ভাগ করে নিয়েছে। তাহলে বাকি কি হবে? x মাইনাস x/2, বাকি পড়ে আছে এই টাকাটা, মানে এটাও x/2। এবার এই টাকাটা, এই x/2 টাকাটা কি হবে না, ওদের মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাত আবার বার করতে হবে। তাহলে এখন দুই বন্ধুর, একদম ইজি এটা, মূলধনের অনুপাত। কি করে মূলধনের অনুপাত বার করতে হয় আমরা জানি সবাই। এটা হবে কত না 40,000 ইজ টু 50,000। জিরোগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে থাকছে 4:5। ঠিক আছে? মূলধনের অনুপাত এত হলে তাহলে প্রথম বন্ধু কত টাকা পাবে? তাহলে দেয়ারফর প্রথম বন্ধু পাবে, দেখো টাকা কত ছিল? x/2। এটার সাথে আমরা কি মাল্টিপ্লাই করি? আনুপাতিক ভাগাহার। প্রথম বন্ধুর অনুপাত 4, তাহলে এটা হবে 4 ডিভাইডেড বাই 4 প্লাস 5, আনুপাতিক ভাগাহার হলো এটাই। তাহলে x/2 ইন্টু 4/9, দ্যাট ইজ 4x/18। আবারও এটার কিন্তু কোনো কাটাকাটি আমি করলাম না, কাটাকাটি করবে না। পেয়ে গেলাম প্রথম বন্ধু পাবে এত টাকা এবং দ্বিতীয় বন্ধু পাবে কত? দ্বিতীয় বন্ধু কত পাবে? x/2। তো x/2 আমাদের মোট হচ্ছে কি, ওই x/2 এর মধ্যেই আনুপাতিক ভাগাহারে, মূলধনের আনুপাতিক ভাগাহারে ডিস্ট্রিবিউট হবে। x/2 ইন্টু 5/9
4 প্লাস 5, তাহলে x/2 ইন্টু 5/9, দ্যাট ইজ 5x/18, এত টাকা। তাহলে প্রথম বন্ধু, একটা জিনিস দেখো, প্রথম বন্ধু এটা কিন্তু ওদের মূলধন অনুপাতের থেকে এত টাকা পাচ্ছে, কিন্তু প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধুর মোট টাকা কত হবে? মোট হবে ওই প্রথমে যেটা পেয়েছিল x/4, প্রথমে ওরা পেয়েছে না, এই যে x, প্রত্যেকেই তো x/4 করে টাকা অলরেডি পেয়ে আছে, তাহলে প্রথম বন্ধুর মোট যে লভ্যাংশ সেটা হবে x/4 প্লাস দিস, তাই না? তাহলে লিখো therefore প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত হবে? x/4 আগে ছিল আর এখন কত পেল? 4x/18, এত টাকা। একই রকম করে দ্বিতীয় বন্ধু কত পাবে? তাহলে এবং দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ, ওরও x/4 ছিল, তারপর পেল কত এখন? 5x/18, এত টাকা। প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর আমাদের লভ্যাংশের পরিমাণটা বেরিয়ে গেছে। এবার দেখো কি কন্ডিশন দেওয়া আছে, আমরা ওখানে যাই। দেওয়া আছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, মানে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 800 টাকা বেশি, তাই না? মানে ওদের যেটা ডিফারেন্স, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ মাইনাস প্রথম বন্ধু, ওই ডিফারেন্সটা কত না? 800। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হবে। আমাদের এখানে শুধুমাত্র এক্স এর ভ্যালুটা বার করানো নিয়ে কাজ, তাই না? তাহলে শর্তানুসারে দ্বিতীয় বন্ধু মাইনাস প্রথম বন্ধু, দ্যাট ইজ x/4 প্লাস 5x/18 মাইনাস x/4 প্লাস 4x/18, দিস ইকুয়ালস টু কত হবে? 800 টাকা, ইকুয়ালস টু 800। ক্যালকুলেশনটা করে x এর ভ্যালু বার করি, তবে প্লাস 5x/18 মাইনাস x/4 প্লাস 4x/18, সরি মাইনাস 4x/18 ইকুয়ালস টু 800। x/4 ক্যান্সেল, এটা তো 18 হবে এলসিএম, ওপরটা হবে 5x মাইনাস 4x/18 ইকুয়ালস টু 800। এখান থেকে পেলাম দেখো x/18 এর ভ্যালুটা পেয়ে গেলাম 800। তাহলে এখান থেকে x এর ভ্যালুও পেয়ে যাব 18 ইন্টু 800 পেলাম। আমাদের কোশ্চেন কি না, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? প্রথম বন্ধুর লভ্যাংশ আমরা বার করে রেখেছি। প্রথম বন্ধুর লভ্যাংশ কত? মোট লভ্যাংশ এই যে x/4 প্লাস 4x/18, এখানে বসিয়ে দেব। তাহলে লিখো x/4, আচ্ছা এখান থেকে আমরা x/18 এর ভ্যালু বার করেছি, এখান থেকে আমরা x/4 এরও ভ্যালুটা বার করে নিই, সুবিধা হবে, ওইটাতে ক্যালকুলেশনটা একটু সহজ হবে। তো মারপিটি থেকে এটা /4টা বার করে নাও, এটা আমি আমার নিজের সুবিধার জন্য বার করছি, তোমরা নাও বার করতে পারো, তোমরা এখানে x এর ভ্যালুটা ডাইরেক্ট এখানে পুট করে দাও, তাও হবে। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে না, x/4 মিনস 3600 প্লাস 4x/18, মানে 4 ইন্টু x/18 এর ভ্যালু কত? 800, এত টাকা, মানে হবে 3600 প্লাস 8 4 3200, 6800 টাকা। দেখো 6800 টাকা। আমি এখানে x/4টা আলাদা করে বার করে নিলাম, যেহেতু আমার এখানে x/4টা কাজে লাগবে, ওই জন্য আমি, নইলে 18কে 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, ওটা তো আবার বড় হয়ে যেত, এই কারণে আমরা ছোটটা অ্যাপ্লাই করলাম।
ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, এবং সে বিখ্যাত অঙ্ক এটাই। কি দিয়েছে না, বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন এত টাকা ও এত টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর 4 মাস পর কি হয়েছে না, তাদের বন্ধু পিটার এত টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। ওকে, বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে ওটা বার করতে হবে। দেখো, প্রথমত কি হয়েছে না, ওই দুজন যে শুরু করেছিল ব্যবসাটা, 4 মাস পর কি করেছে, পিটার যখনই 81,000 টাকা দিয়েছে, ওটা কিন্তু ওরা শ্রীকান্ত আর সৈফুদ্দিন কিন্তু মূলধনের অনুপাতে কিন্তু ওরা সেই টাকাটা ভাগ করে নিয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমেই ওই টাকাটা ওরা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাচ্ছে সেটা আগে আমরা হিসেব করে দেখি। তাহলে লিখি শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কি হবে, দিস ইজ টু দিস, দ্যাট ইজ 24:30, 6 দিয়ে যাবে, দ্যাট ইজ 4:5। এই 4:5 অনুপাতে ওরা কি করেছে, ওদের যে 4 মাস পর বন্ধু পিটার এসে এত টাকা দিল, এই টাকাটা কিন্তু ওরা তুলে নিয়েছে। ঠিক আছে, ওরা কি করেছে, এই অনুপাতে কিন্তু 81,000 টাকাটা, দ্যাট মিনস 81,000 টাকাটা ওরা এই 4:5 অনুপাতে নিজেদের মধ্যে ডিভাইড করে নিয়েছে। ঠিক আছে, তাহলে এখন টাকা থেকে শ্রীকান্ত পাবে 81,000 ইন্টু কত পাবে, 4/4+5 এই অনুপাতে। দেখো, এখন আর আনুপাতিক ভাগারও বার করানোর দরকার হচ্ছে না, আর অনুপাতের সমষ্টি বার করানোর দরকার নেই। যখন প্র্যাকটিস হয়ে যাবে তোমরা এভাবে করে দেবে। এত টাকা, তাহলে এটা কত হবে, 9,000, 9×4 = 36,000 টাকা। এবং এই টাকা থেকে সৈফুদ্দিন কত পাবে, ও কিন্তু পাবে, দেখো, ইন্টু এটা কত হবে, 5/9, তাই না? আবার এটা কাটাকুটি করলে 9,000ই আসবে, তাহলে ও পাবে 45,000, এত টাকা। তাহলে শ্রীকান্ত আর সৈফুদ্দিন এত এত টাকা করে পেয়ে গেল। এবার বলো, আচ্ছা, বছরের শেষে কিন্তু ওদের টাকাটার যে লাভের পরিমাণটা দেওয়া আছে ওটা কিন্তু বছরের শেষেই দেওয়া আছে। তাহলে বছরের শেষে দেওয়া থাকলে এখানেও আমাদের বার করতে কি হবে না, ওদের লভ্যাংশ যে বন্টন হবে লাস্ট মোমেন্টে, দ্যাট ইজ বছরের শেষে, সেই অনুপাতটা আমাদেরকে বার করতে হবে, লভ্যাংশ বন্টনের অনুপাত। সেই অনুপাতটা কি করে বার করব, দেখো, এখন শ্রীকান্ত, আমি একবারই ওটা বার করে দিচ্ছি, ঠিক আছে, সৈফুদ্দিন ও পিটারের লভ্যাংশ বন্টনের অনুপাত, অনুপাতটা কিন্তু এতটাও ইজি নয়।
কেন ইজি নয়? প্রথমত এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এখানে কি করেছে, সময়টা কিন্তু দেখো তিনজনের জন্য সেম নেই, তাই না? তিনজনের জন্য সেম নেই। তো যখন সেম নেই তখন আমরা কি করতে হয়, ওই মূলধনের সাথে বারবার সময়টাকে মাল্টিপ্লাই করে অ্যাড করে করে যেতে হয়, তাই না? তাহলে এখানেও দেখো শ্রীকান্ত প্রথমে দিয়েছিল কত না, 2,40,000 টাকা। ঠিক আছে, এত টাকা দিয়েছে। এত টাকা ওর কতদিন খেটেছে না, দেখো 4 মাস পরেই তো পিটার জয়েন করেছে, তখনই ওরা পিটারের টাকাটা ডিস্ট্রিবিউট করে নিয়েছে নিজেদের মধ্যে। মানে এই 2,40,000 টাকাটা ওর কিন্তু 4 মাস খেটেছে, ইন্টু 4 প্লাস। এবার বাকি টাকা কোথায়, বাকি মূলধন কোথায় না, এই যে 2,40,000 ছিল, ভালো করে দেখো, এবার অ্যাড করছি, প্লাস কি হবে, এরপর তো আর ওর এই টাকাটা বাকি 8 মাস খাটেনি, কত টাকা খেটেছে এখান থেকে, ওরা তো 36,000 টাকা তো নিয়ে নিয়েছে। তাহলে এটার থেকে মাইনাস 36,000 টাকা করলে যা হয়, হ্যাঁ, এটা ওর কতদিন খাটলো, 4 মাস পর, তাহলে বাকি আর কদিন থাকে, 8 মাস আছে, তাহলে এটা ইন্টু 8। এই হচ্ছে আমাদের শ্রীকান্তর হলো। একই রকম করে সৈফুদ্দিনের কত হবে বলো, সৈফুদ্দিনের 3 লাখ প্রথমেই, তাহলে এর প্রথম 3 লাখ টাকা কতদিন খেটেছে, 4 মাস, ঠিক আছে, প্লাস এরপর কি হবে, 3 লাখ থেকেও কিন্তু নিয়ে নিয়েছে 45,000 টাকা। তাহলে এই টাকাটা ওর খেটেছে বাকি 4 মাস, কারণ টোটাল বলে দেওয়া আছে আমাদের যে বছরের শেষে 12 মাসেরই ব্যাপার, দিস ইজ ডু। পিটার কবে দিয়েছে, 4 মাস পর পিটার 81,000 দিয়েছে, ওই 81,000 টাকাটা ওর কতদিন যাবে, 8 মাস যাবে। লাস্ট এটা হবে পিটারের জন্য হবে কিন্তু 81,000 ইন্টু 8, দিস। এখান থেকে যদি আমি আপাতত কাটাকুটি না করি, দেখো এটা 2,40,000, মাল্টিপ্লিকেশনটা আমি করছি না এখন, প্লাস 2,40,000 থেকে 36,000 বিয়োগ করলে এটা থেকে যাবে 2,04,000 ইন্টু 8, ইজ টু, এখানেও আছে 3 লক্ষ ইন্টু 4 প্লাস প্লাস কি হবে, হ্যাঁ 3 লক্ষ থেকে 45,000 বিয়োগ করলে হবে 2,55,000 ইন্টু 8 ইজ টু 81,000 ইন্টু 8। অনেক বড় সড়ো ক্যালকুলেশনের ব্যাপার। দেখো এখানেও 3টে জিরো আছে, এখানেও 3টে জিরো আছে, এখানেও 3টে জিরো আছে, এখানেও 3টে জিরো, এখানেও 3টে জিরো, মানে আমি 1000 দিয়ে ক্যান্সেল আউট করে দিতে পারি। করো তো, 1000 দিয়ে ক্যান্সেল করলে একটু ছোট্ট হবে, তাহলে 240 ইন্টু 4 প্লাস 204 ইন্টু 8 ইজ টু, এটাই থাকবে 300 ইন্টু 4 প্লাস 255 ইন্টু 8 ইজ টু 81 ইন্টু 8। আর কি কোনো কিছু কমন যাবে, দেখো 4 কমন যাবে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4, এখানেও 4, এখান থেকেও 4, মানে আবার 4 দিয়ে আমরা পুরোটাকে ডিভাইড করতে পারবো। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা নিজেদের মতন করবে। যাই হোক, কি থাকবে তাহলে, 240 ইন্টু 4 কমন নিয়ে নিচ্ছি, মানে থাকবে 240 ইন্টু 1
ইকুয়ালস টু 240 থাকছে, তাহলে প্লাস এখানে দেখো 204 আছে, কিন্তু এখান থেকে আমি 4 ডিভাইড করে দিচ্ছি, এখানে থাকবে কত 2, তাহলে 204 ইন্টু 2 ইজ 2, 300 থাকবে, প্লাস এটা তো 300ই হবে, প্লাস 255 ইন্টু 2 থাকবে ইজ 2, লাস্ট এটা ছিল 81 ইন্টু এটা 2 হবে। আর দেখো কিছু করার নেই না, তাহলে এটা 2 দিস প্লাস 408 ইজ 2, 300 প্লাস 250 500, তাহলে 510, আর 19 হলো 160 হবে, 162, তাহলে এটা হলো 8 4, দিস ইজ 2, 810 ইজ টু 162। এটা কত দিয়ে প্রথমে আমরা ক্যান্সেল করতে পারবো? 4 দিয়ে ক্যান্সেল করতে পারবো না। আচ্ছা 3 দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে ইজিলি, 6 18, $270, আবার 3 দিয়ে ক্যান্সেল হবে, যেমন অ্যাকচুয়ালি আলটিমেটলি 9 দিয়ে ক্যান্সেল করলে হয়ে যেত, আবার 3 দিয়ে করলে কত হবে? আবার 9 দিয়ে হবে, আবার 2 দিয়ে হবে, 4 ইজ টু, বহু সিম্পলিফিকেশন হলো এটাতে, লাস্টলি এলো 4 ইজ টু 5 ইজ টু 1, তাহলে এই 4 ইজ টু 5 ইজ টু 1 অনুপাতে ওদের লভ্যাংশ বন্টিত হবে। আচ্ছা টোটাল লাভ কত ওদের? 39,150 টাকা। তাহলে দেখো এইবারে যে 39,150 টাকা আছে, তাহলে এখান থেকে শ্রীকান্ত কত পাবে? $39,150 ইন্টু শ্রীকান্তর যেটা আনুপাতিক ভাগ হয়, দ্যাট ইজ 4 ডিভাইডেড বাই 4 প্লাস 5 প্লাস 1, দ্যাট ইজ 10, এত টাকা। একটা জিরো ক্যান্সেল হবে শুধু, আর কিছু কাটাকাটি হবে না, এরপর 5 4 20, তো টাকা থাকবে। এত টাকা সৈফুদ্দিন, এখান থেকে আমাদের শুধুমাত্র কোনো কাজ নেই, সৈফুদ্দিন কত পাবে বার করতে হবে, আর পিটার কত পাবে, ব্যাস। সৈফুদ্দিন কত পাবে? 39,150 ইন্টু 5/10, আবারও এটা ক্যান্সেল, তাহলে এত টাকা 7 19,000 এত টাকা, আর পিটার পাবে 150 ইন্টু অনলি 1/10, এত টাকা, দ্যাট মিনস 3915। বাস এই হলো আমাদের অ্যান্সার। চেক করো একবার, এই জায়গায় ক্যালকুলেশনটা তোমরা নিজেদের মতন করে নেবে, নিজেদের যেরকম সুবিধা মনে হবে ঠিক সেরকম সুবিধা অনুযায়ী বার করে নেবে, ঠিক আছে? দেখে নাও একবার।